গাজা উপত্যকার পরিস্থিতি যখন স্মরণকালের সমস্ত ভয়াবহতাকে ছাড়িয়ে গেছে, তখন আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এলো যুদ্ধবিরতি এবং বন্দিমুক্তি। আন্তর্জাতিক চাপ, হাজারো মানুষের মৃত্যু মিছিল, সবকিছুর মাঝেও হামাস নতুন এক দাবি প্রকাশ করেছে। তারা জানিয়েছে, ইসরায়েলের হাতে থাকা সমস্ত বন্দী ফিরিয়ে দেওয়ার শর্তে একটি পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি চুক্তি তারা গ্রহণ করতে চেয়েছিল। তবে ইসরায়েল এই চুক্তিকে প্রত্যাখ্যান করেছে বলে হামাসের প্রকাশ্য অভিযোগ। এর ফলে গাজায় স্থায়ী শান্তি স্থাপনের আশায় আবারও অন্ধকার নেমে এসেছে। হামাসের রাজনৈতিক দপ্তর থেকে এক বিবৃতিতে বলা হয়, আমরা এমন একটা শান্তি চুক্তি চেয়েছিলাম যাতে গাজার ভবিষ্যৎ নিরাপত্তা ও আমাদের জনগণের মুক্তি একসঙ্গে নিশ্চিত হয়। কিন্তু ইসরায়েলি সরকার স্পষ্টতই এই সমীকরণে রাজি নয়। হামাসের পক্ষ থেকে এই ইঙ্গিত এসেছে, প্রয়োজনে তারা আরও দীর্ঘ যুদ্ধের জন্য প্রস্তুত। সক্রিয় পদক্ষেপ না এলে এবং বন্দির বিনিময়ে বাস্তব শান্তি না এলে হামাস সংঘাত দীর্ঘায়িত করবে। এই বার্তা পশ্চিমা কূটনীতিকদের জন্য গভীর শঙ্কা বয়ে এনেছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এদিকে ইসরায়েল সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা বারবার বলে আসছেন, গাজা থেকে হামাস পুরোপুরি নির্মূল না করা পর্যন্ত কোনো স্থায়ী যুদ্ধবিরতির সম্ভাবনা নেই। ইসরায়েল চায় শুধুমাত্র ধাপে ধাপে জিম্মি মুক্তি এবং সময়সীমা নির্ধারণ করে নির্দিষ্ট শর্তে কিছু সময়ের জন্য সংঘর্ষ বিরতি। তবে হামাসের মূল দাবি যুদ্ধবিরতি ও বন্দিমুক্তি একসঙ্গে এবং ইসরায়েলি সেনাবাহিনীর পূর্ণ প্রত্যাহার, যা তারা এখনও মানতে নারাজ। এতে কূটনৈতিক অচলাবস্থার সৃষ্টি হয়েছে, যেখানে দুই পক্ষই নিজেদের সিদ্ধান্তে অনড়। কাতার, মিশর ও যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক সম্প্রদায় কয়েক মাস ধরেই মধ্যস্থতার চেষ্টা চালিয়ে যাচ্ছে। তারা যুদ্ধবিরতিকে দীর্ঘমেয়াদী চুক্তিতে রূপান্তরিত করতে চেয়েছে, যাতে মানবিক সহায়তা পৌঁছায়, বন্দীরা মুক্তি পায় এবং ধ্বংসস্তূপে ঘুরে দাঁড়ায় গাজার সাধারণ মানুষ। মাঠের বাস্তবতায় পরিস্থিতি আরও উদ্বেগজনক। প্রতিদিন গাজার বেসামরিক ক্যাম্পে নতুন করে হতাহতের সংবাদ। সবচেয়ে নিরাপদ অঞ্চল আল মাওয়াশি জাবালিয়ায় অধিবাসীদের উপর বিমান বা ড্রোন হামলা চলছে। হাসপাতালগুলোতে ওষুধ, পানি ও খাদ্যের অভাব। মানবাধিকার সংগঠনগুলো বলছে, যুদ্ধ অব্যাহত থাকলে আরও বহু নারী ও শিশু অনাহারে, চিকিৎসাহীনতায় বা বোমার আঘাতে মারা পড়বে। মানুষ নিরাপদে থাকতে পারছে না। আশ্রয় পাওয়াটাই প্রতিদিন নতুন এক যুদ্ধ হয়ে দাঁড়িয়েছে। এই মুহূর্তে বিশ্বব্যাপী প্রশ্ন উঠছে, স্থায়ী চুক্তি ছাড়া গাজায় মানবিক সংকট থামবে তো? কারণ হামাসের কঠিন অবস্থান। যুক্তরাষ্ট্র, জাতিসংঘ এবং ইউরোপীয় ইউনিয়ন আক্রান্ত জনগণের জন্য শান্তি ও অভিযানের মধ্যে ভারসাম্য বজায় রাখার আহ্বান জানালেও দুই পক্ষের মধ্যে পারস্পরিক আস্থা নেই। বিশ্লেষকরা মনে করেন, এমন অচলাবস্থায় পরবর্তী যুদ্ধবিরতি নিয়ে আশাবাদী হওয়া কঠিন। অনেকেই আশঙ্কা করছেন, দীর্ঘমেয়াদে যুদ্ধবিরতি ও চূড়ান্ত বন্দিমুক্তি নিয়ে কোনো সমাধান না হলে গাজা অনন্য মানবিক বিপর্যয়ের দিকে চলে যাবে। বৈঠকের টেবিলে কাগজে কলমে শান্তি আসলেও যুদ্ধক্ষেত্রে তা পৌঁছাতে আরও অনেক দূর হাঁটতে হবে বলে মত দিচ্ছেন বিশেষজ্ঞরা।